সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমরা আজকের ক্লাসে 20 নম্বর সমস্যার সমাধান দেখতে পাবে। 20 নম্বর প্রশ্নে নিশ্চয়ই তোমার সামনে বই, খাতা, কলম আছে। বইয়ের দিকে তাকালেই দেখতে পারবে আমি যে সংখ্যাগুলো বোর্ডে লিখেছি, এখানে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর আছে। এই ক্লুটা থেকে, এই উদ্দীপকটা থেকে আমাকে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে। সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন হলো উপাত্ত কত প্রকার ও কি কি। তোমরা খুব ভালো করেই জানো যে উপাত্ত দুই প্রকার। উপাত্ত দুই প্রকার। আমরা যদি ক নম্বর প্রশ্নের সমাধানে আসি, তাহলে উপাত্ত দুই প্রকার। এই দুই প্রকার উপাত্তের মধ্যে এক নম্বর উপাত্ত হলো প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত, এই উপাত্তটা উৎস থেকে সরাসরি সংগৃহীত, এটা হলো প্রত্যক্ষ উপাত্ত। আর দুই নম্বর হলো পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। এই উপাত্তটা সরাসরি সংগৃহীত নয়। প্রত্যক্ষ উপাত্ত যেমন সরাসরি সংগৃহীত, তোমার ক্লাসে 30 জন ছাত্র আছে, 30 জন ছাত্রের বয়স কত তুমি নিজেই সংগ্রহ করতে পারবে, এটা হলো প্রত্যক্ষ উপাত্ত। আর পরোক্ষ উপাত্তটা ধরো এক মাসের 30 দিনের তাপমাত্রা কত, এটা হলো সংগ্রহ করতে গেলে তুমি সরাসরি সংগ্রহ করতে পারবে না, অন্যের মাধ্যমে এই তথ্যটা সংগৃহীত হবে। সুতরাং এটা হলো পরোক্ষ উপাত্ত। উপাত্ত দুই প্রকার, প্রত্যক্ষ উপাত্ত এবং পরোক্ষ উপাত্ত। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর আলোচনায় আসব। খ নম্বর প্রশ্নে আছে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো। আমরা খুব ভালো করে শিখেছি সারণী তৈরি করতে গেলে কি বিষয় আমাদের জানা থাকতে হয়। সারণী তৈরি করতে গেলে খ নম্বরে দেখে নাও, সারণী তৈরি করতে গেলে যে সকল উপাত্ত দেয়া আছে সেই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত, এটা অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কত এবং বৃহত্তম সংখ্যা কত। ক্ষুদ্রতম সংখ্যা এখানে 32 এবং বৃহত্তম সংখ্যা হলো 85। এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা থেকে আমাকে পরিসর বের করতে হবে। পরিসর কিভাবে বের করতে হয়? পরিসর আমরা জানি কিভাবে পরিসর বের করতে হয়। পরিসর বের করার সময় সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এর সাথে 1 যোগ করতে হয়। তাহলে কত বের হয় পরিসর? বিয়োগফল হয় 53 যোগ 1 সমান কত হলো? 54। তাহলে পরিসরটা কি হলো? 54 হয়ে গেল। সারণী নির্ণয় করতে গেলে আমাদেরকে শ্রেণীর সংখ্যা বের করতে হয়। প্রশ্নেই বলা আছে 5 শ্রেণী ব্যক্তি ধরে সারণী তৈরি করতে হবে। তাহলে 5 শ্রেণী ব্যক্তি ধরে আগে শ্রেণীর সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এবং 5 শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণীর সংখ্যা দেখে নাও। শ্রেণীর সংখ্যা কি হবে? তোমার পরিসর 54 ভাগ কত? 5। তাহলে কত আসে? 10.8। এটা হলো শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশে হয় না, পূর্ণ সংখ্যায় লিখতে হয়। পূর্ণ সংখ্যা দশমিকের আগে যা দেওয়া আছে তার সাথে 1 যোগ করে বৃদ্ধি করে নিতে হবে। অতএব শ্রেণীর সংখ্যা হবে দেখে নাও কত? 11। তাহলে শ্রেণীর সংখ্যা আমি পেয়ে গেলাম, আমি পরিসর পেয়ে গেলাম। সুতরাং এখন আমাকে
অবশ্যই সারণী তৈরি করতে হবে এবং এটা আমার জন্য খুবই সহজ হবে। সারণী তৈরি করার জন্য আমাকে যে তিনটা বিষয় ছকের মধ্যে অঙ্কন করতে হবে সেটাও অবশ্য তোমরা জানো। প্রথম যে ঘরটা থাকবে সেই ঘরে আমরা অবশ্যই কি লিখতে পারি, সেই ঘরে অবশ্যই আমরা শ্রেণী ব্যক্তি লিখতে পারি। আর দ্বিতীয় ঘরে আমরা ট্যালি চিহ্ন দিব। তৃতীয় ঘরে আমরা কি লিখব, গণসংখ্যা। তাহলে প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় ঘরে আমরা লিখব ট্যালি, তৃতীয় ঘরে আমরা লিখব গণসংখ্যা। এই তিনটা ঘরে ঘর থেকে আমাকে বের করতে হবে গণসংখ্যা। 31 থেকে 36, 36 থেকে 41, 41 থেকে 46, 46 থেকে 51, 51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, 66 থেকে 71, 71 থেকে 76, 76 থেকে 81, 81 থেকে 86। এই হলো আমাদের শ্রেণীব্যক্তি। এবার আসো 31 থেকে 36, এই শ্রেণীতে কিন্তু গণসংখ্যা বসানোর সময় আমাকে অবশ্যই 36 পর্যন্ত যাওয়া যাবে না, 31 থেকে 35 পর্যন্ত যেতে হবে। এর আগের ক্লাসে তোমাদেরকে এটা বলা হয়েছিল। তাহলে আমি আসি 50, 50টা কোথায় বসাবো, 50 46 থেকে 51 এখানে বসাবো। 60 কোথায় বসানো যায়, 60 56 থেকে 61 এখানে বসানো যায়। 52, 52টা দেখো কোথায় বসানো যায়, 51 থেকে 56 এখানে 52 বসবে। 62, 62টা 61 থেকে 66 এখানে বসবে। 42 দ্বিতীয় ঘর তৃতীয় ঘরে বসবে 42। 32 প্রথম ঘরে বসবে। 35 প্রথম ঘরে বসবে। 36 দ্বিতীয় ঘরে বসবে। 85 সবার শেষের ঘরে 85। 80 সবার শেষের ঘরে না, তার আগের ঘরে 80। 81, 81টা সবার শেষের ঘরে। তারপরে 82 এটাও সবার শেষের ঘরে। তারপরে 47 দেখে যাও, 46 থেকে 51 এই ঘরে বসবে। 46 এটা 46 থেকে 51 এখানেই বসবে। 48 46 থেকে 51 এখানেই বসবে। 43 এর আগের ঘরে বসবে। 49 46 থেকে 51 এই ঘরে বসবে। 50 এখানেই বসবে। 56 দেখে নাও, 56 থেকে 61 এই ঘরে বসবে এবং 80টা বসবে সবার শেষের ঘরের আগের ঘরে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে ট্যালি হলো 2 মানে গণসংখ্যা 2, এখানে 1, এখানে 2, এখানে 6, এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে নাই, এখানেও নাই, এখানে 2, এখানে 3, মোট কত হলো 20। তাহলে মোট গণসংখ্যা হলো 20। এটা ছিল তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। আমাদের গণসংখ্যা তৈরি হয়ে গেল। 2 আর 1 3, 3 2 5, 5 6 11, 12 13 14 15, 15 আর 5 20। এবার আমরা আসবো তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধানে। গ নম্বর প্রশ্নে একটি আয়তলেখ অঙ্কন করতে বলেছে, যেটা খুবই সহজ একটা বিষয়, যেহেতু আমাদের গণসংখ্যা দেয়া আছে। তোমাদের হোয়াইট বোর্ডে বোঝানোর জন্য এই গণসংখ্যাটা আমরা একটু বড় করে ধরে নেব। প্রতি ঘরকে বা প্রতি 5 ঘরকে বা প্রতি 10 ঘরকে এমন বড় বড় করে আমরা ধরে নেব। আমরা যে x অক্ষ আছে এই x অক্ষকে আমরা ধরে নিব শ্রেণী ব্যক্তি। এই x অক্ষকে ধরব আমরা শ্রেণী ব্যক্তি। শ্রেণী
ব্যক্তি। এবং এই অক্ষটাকে আমরা ধরে নিব গণসংখ্যা, এটাকে ধরবো আমরা গণসংখ্যা। তাহলে x অক্ষে আমরা আসি, দেখে নাও x অক্ষ। তোমাদেরকে আমি মার্কার দিয়ে একে এক্সিসে দেখে নাও, এটা হলো x অক্ষ, এটা x অক্ষ, এটা মূল বিন্দু, এটা হলো মূল বিন্দু, আর এটা হলো মূল বিন্দু থেকে উপরের দিকে যেটা, সেটা হলো y অক্ষ, এটা হলো y অক্ষ। এবার আমরা ধরে নিতে চাচ্ছি যে প্রতি 10 বর্গ ভর y অক্ষের প্রতি 10 বর্গ ভর সমান 1 একক। তার মানে এখানে 10 বর্গ ভর 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6। এবং শ্রেণী ব্যক্তি অর্থাৎ x অক্ষের প্রতি 10 বর্গ ভর সমান 5 একক। এখানে 5 একক আছে, সুতরাং আমরা 5 একক ধরে নেব। প্রথম ঘরে আছে বোঝাতে ভাঙার চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রথম ঘরে এখানে হবে 31 থেকে আমরা চলে আসব 36 এ, দ্বিতীয় ঘরে হবে 36 এর পরে চলে আসব আমরা 41 এর পরে চলে আসব আমরা 46 এর পরে 51 এর পরে 56 এর পরে 61 এর পরে 66 এর পরে 71 এর পরে 76 এর পরে 81 এর পরে 86। এভাবে আমরা চিহ্নিত করে দিলাম। এবার দেখো খুব মজার বিষয়, গণসংখ্যা থেকে কিভাবে সুন্দর একটা চিত্র হয়ে যায়। দেখো প্রথম শ্রেণীতে আছে 2, আমরা ধরেছি প্রতি 10 ভর সমান 1, তাহলে প্রথমে যদি 10 হয় 2 হয়, তাহলে 10 ঘর সমান 1 হলে এখানে আমরা 2 ঘরকে টেনে লম্বা করে দেব। 2 ঘরকে টেনে লম্বা করে দিলাম, তাহলে প্রথমে 2 এর জন্য আমার একটা স্তম্ভ আঁকা হয়ে গেল। পরের ঘরে আছে 1, দেখো এইভাবে আমরা 1টাকে এঁকে দিতে পারি 1। তারপরের ঘরে আছে 2, দেখে নাও এইভাবে আমরা 2টাকে এঁকে দিতে পারি 2। তারপরের ঘরে আছে 6, এটা একটু লম্বা হবে, লম্বা 6 পর্যন্ত 6, প্রতি 10 ঘরকে আমরা 1 একক ধরেছি, এর জন্য 6 ঘর 6 × 60 ঘর সমান 6 একক হয়ে গেল। এরপরের ঘরে আছে 1, আমরা এইভাবে টেনে দিতে পারি 1। তারপরের ঘরে আছে 2, 2টাকে আমরা একটু লম্বা করে টেনে দিতে পারি 2। তারপরের ঘরে আছে 1, 1টাকে আমরা এইভাবে টেনে দিতে পারি। তারপরের ঘর দুইটাকে 0, তার মানে 10 20 এই দুইটা ঘর 0। তারপরে আবার আছে 2 ঘর আমরা এইভাবে টেনে দিতে পারি। এবং সব শেষে আছে আমাদের 3 ঘর, এই 3 ঘরটাকে আমরা টেনে দিলাম। তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে এই আয়তলেখাটা আমি কিভাবে অঙ্কন করলাম, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষে 10 ঘর সমান 2 ভাবে ধরেছি। y অক্ষের 10 ঘর সমান 1 একক, আর x অক্ষের 10 ঘর সমান 5 একক। এই বিষয়টা করতে হবে, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর শতভাগ প্রশ্নের উত্তর হয়ে গেল। আশা করছি তোমরা অবশ্যই এগুলো সম্পর্কে আগেও জানতে, আজকে আরো স্পষ্ট হলে এবং এর মধ্য দিয়ে তোমাদের এই তথ্য উপাত্তের অনুশীলনীর ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।